নমস্কার, আমি সমীর বিশ্বাস বলছি। আমাদের পশ্চিমবঙ্গের আজকে জনসংখ্যার যে অবস্থা আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে প্রায় 12 কোটি জনসংখ্যা হয়েছে। জনসংখ্যার এই হালের জন্য আমাদের রাজ্যের অবস্থা খুবই শোচনীয়। আজকে আমরা যদি না ভাবি 2024 সালে এসে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ জায়গায় পৌঁছে যাবে, আমরা ভবিষ্যতের জন্য কী রেখে যাচ্ছি? আজকে যত ছোট ছোট নদী নালা ছিল সব শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। পাখি, পরিবেশ সব উচ্ছন্নে যেতে বসেছে। আজকে রাজস্থানের অবস্থা চিন্তা করে, রাজস্থানের কথা চিন্তা করে দেখুন, ওখানে কত জমি এক একজনের, কিন্তু আজকে আমাদের জমি কমে যাচ্ছে। আজকে আমি মনে করি ভাবার সময় এসেছে। আজকে যদি আমি একজন রেলওয়ে কর্মচারী হয়ে আমি দেখেছি বিভিন্ন রাজ্যে, আমি ঘুরেছি, হরিয়ানা, রাজস্থান, এদের জনসংখ্যা কম হওয়ার জন্য এরা কত ভালোভাবে বসবাস করছে। আর আজকে আমাদের দেশে জনসংখ্যা, আমাদের রাজ্যে জনসংখ্যা এত বেশি হয়ে গেছে, যেখানে জনসংখ্যা হওয়ার দরকার ছিল 2 থেকে 4 কোটি, সেখানে জনসংখ্যা আজকে 3 গুণ বেশি, 12 কোটির কাছাকাছি। কী করে আজকে কর্মসংস্থান হবে? কর্মসংস্থান দেবে কী করে সরকার? এটা আমাদের ভাবার সময় এসেছে। এখনও যদি আমরা না ভাবি, আমাদের পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদের জন্য কিন্তু সমূহ বিপদ। এটা আমাদের ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে। আজকে আমেরিকার কথা চিন্তা করুন। আমেরিকার জনসংখ্যা 33 কোটির আশেপাশে, আমাদের দেশের থেকে 4 থেকে 5 গুণ বড়। অথচ সেই দেশে জনসংখ্যার কাজের কোনো অভাব নেই, কোনো প্রবলেম নেই, তারা সব সুস্থভাবে বসবাস করছে। সুতরাং এটা ভাবার সময় এসেছে। আপনারা ভাবুন, সবাই ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গবাসীকে ভাবা উচিত, ভাবতে হবে। আর সময় নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে শেষ করছি। আপনারা ভালো থাকুন, কালকের দিন ভালো আসুক, প্রত্যেকটা দিন আপনারা ভালো থাকেন। নমস্কার।